তুমি ওদেরকে চলে যেতে বলো। হ্যাঁ, আমি শিওর। যা বলছি করো, এদিকটা আমি দেখছি। পুলিশ চলে যাচ্ছে, আমি রাজীবের বাবাকে বলে দিয়েছি। কোথায় যাচ্ছ তুমি? কেন, এখানে থেকে কি আরো অপমানিত হতে হবে? তোমাকে আর কতবার বলতে হবে মেঘার কাছে মাপ চাওয়ার কথা? আমি বলছি মেঘাকে সরি বলো রাজীব। তারপর এখানে চুপচাপ বসো, আমার কথা এখনো শেষ হয়নি। আই এম সরি মেঘা। এসো না, আমার সাথে এসো। বসো। রাজীব যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না, তবুও মা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। বুঝলাম না, আপনি কেন মাপ চাইবেন? আপনার তো কোনো দোষ নেই। উল্টো আপনি যে আমাকে অবিশ্বাস করে আপনার ছেলের পক্ষ নেন নাই, আমি সেইটা তো অবাক হইতেছি। অনেক শ্রদ্ধা আসছে আপনার প্রতি। দোষ আমারও আছে মেঘা, আমি আমার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারিনি। আর তোমাকে কেন অবিশ্বাস করব মা? আমি নিজেও তো মেয়ে। আমি জানি কোনো মেয়ে এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে মিথ্যা বলবে না। হ্যাঁ হ্যাঁ, তাই তো যা হয়েছে আমরা সবাই ভুলে যাই কেমন। রাজীব বাবাজি তো সরি বলছে, আমাদের মেঘাও তো ভুল করছে, সেও সরি বলবে, তাই না ম্যাডাম? মেঘার ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত আর দেবেন না, অন্তত আমার কাছে। তবে হ্যাঁ, আমি এখনো মেঘাকে আমার ছেলের বউ করতে চাই। কিন্তু সেটা মেঘার পূর্ণ সম্মতিতে। মেঘা রাজি হলে তবে। ভয় নেই মেঘা, আমি জানি তুমি রাজীবকে বিয়ের জন্য রাজি হবে না। বিয়ে নিয়ে আমাদের দিক থেকেও তোমাকে আর কোনো প্রেশার দেয়া হবে না। শুধু আফসোস একটাই, এই লোভী লোকটার জন্য তোমার মতো একটা ভালো মেয়েকে আমি আমার ঘরের বউ করে নিয়ে যেতে পারলাম না। আপনি এই সব কিছুর জন্য দায়ী ফরহাদ সাহেব, এর শাস্তি আপনাকে পেতেই হবে। শুনেন ফরহাদ সাহেব, আপনার চাকরিটা আর থাকবে না। রাজীবের বাবার সাথে আমি নিজে এই ব্যাপারে কথা বলব। তবে জানি না চাকরি হারানোটা আপনার জন্য যথেষ্ট শাস্তি কিনা। চলো রাজীব। আপা ম্যাডাম ম্যাডাম